রাম। প্রথমে ঠাকুর শ্রী শ্রী বালব্রহ্মচারী মহারাজের চরণে জানাই শতকোটি প্রণাম এবং বালব্রহ্মচারী আর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রাম। এই বলে আমি আজকে তত্ত্ব আলোচনা শুরু করছি। প্রতিদিন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেদিন ছোটখাটো একটা উৎসব চলছে, বৃষ্টিও খুব হচ্ছে। ঠাকুর নিচের ঘরে বসে আমাদের উপদেশ দিচ্ছেন। এর মধ্যে কয়েকজন লোক একটি উন্মাদ লোককে নিয়ে ঘরে ঢুকল। তার আত্মীয় স্বজনেরা বলল যে লোকটি কেবল দেখে কোনো এক সাহেব কবর হতে তাকে হাতছানি দিয়ে ডাকে, আর সাহেবকে দেখে পাগলটি প্রায় সর্বদাই এখানে সেখানে দৌড়াদৌড়ি করে ও লাফালাফি করে একটা ভীষণ অবস্থার সৃষ্টি করে। সুতরাং সেই উন্মাদ লোকটি তার বাড়িতে এক উপদ্রব হয়ে দাঁড়িয়েছে। বহু চিকিৎসা তারা করেছে, কিন্তু কোনো চিকিৎসাই কাজে লাগছে না এবং এ বাবদ বহু টাকা ব্যয় করে অবশেষে ঠাকুরের কথা শুনে নিয়ে এসেছে। সেদিনের উৎসবের ব্যবস্থার জন্য তাকে তার পরের দিন নিয়ে আসতে বলা হলো। তার আত্মীয় স্বজন যারা সাথে এসেছিল তাদের বলা হলো তারা যেন আসবার সময় এক পাজা কাঠ ও একটি নতুন কলসি সাথে করে নিয়ে আসে এবং যাওয়ার সময় যেন রাস্তায় রাস্তায় ওকে বলে কাল চিতা সাজিয়ে সাহেবকে পুড়িয়ে মারা হবে। আবার আসবার সময় যেন তাকে একই কথা বলতে বলতে নিয়ে আসে এবং সে যেন শুনতে পায় যে ঠাকুরই সাহেবকে বশীভূত করবেন। তারা ঠিক সেইভাবে ঠাকুরের আদেশ মতো রাস্তায় যেতে যেতে তাকে ওসব কথা শোনালো এবং পরদিনও ওইভাবেই বলতে বলতে কাঠ কলসি সহ তাকে নিয়ে এলো। উন্মাদটি তখনও বলছে যে সাহেব তার পিছু পিছু ডাকছে। তার আত্মীয় স্বজনেরা এসে ঠাকুরকে জানালো যে ওসব কথা শুনে যাবার ও আসবার সময় উন্মাদটি মনে মনে বেশ আনন্দ পেয়েছে। যখনই সাহেবকে পুড়িয়ে মারার কথা বলা হয়েছে তখনই পাগলটা একটু নেচে নেচে মাথা নাড়িয়েছে। আমরাও দেখলাম যে মাথা নাড়িয়ে এমন একটা ভাব প্রকাশ করছে যেন এবার সাহেব যাবে কোথায়। ঠাকুরও উন্মাদটির মাথা নাড়ার সাথে সায় দিয়ে ওকে বোঝালেন, সাহেব এবার তুমি যাবে কোথায়। এরপর ঠাকুর তার আসন হতে উঠে দাঁড়ালেন এবং আমাদের বললেন, তোমরা ওদিকে যাও ও কাঠ দিয়ে চিতা সাজাও, নিকটে কলসিটি রাখো। তার নিকটে একটা খালি শয্যাও রাখা হলো। ঠাকুর উন্মাদটির হাত ধরে বললেন, ওই যে তোর সাহেবকে দেখছিস, ওই যে সাহেব বসেছে দেখছিস। এভাবে ঠাকুর পাগলের সাথে ক্রমশ মিশে গেলেন। তারপর ঠাকুর আমাদের মধ্যে দুজনকে বললেন, তোমরা ধরাধরি করে সাহেবকে বিছানায় শোয়াও, ওকে বিছানায় শুইয়ে রোগ দিয়ে মেরে ফেলবো। কিন্তু এ কি আশ্চর্য, আমরা যে দেখছি সবই শূন্য। এরপর ঠাকুর গেলেন সাহেবের মাথার কাছে এবং উন্মাদটি গেল পায়ের কাছে, ঠিকই যেন সাহেবকে শোয়ানো হয়েছে। তারপর উন্মাদটিও বসলো, ঠাকুরও বসলেন। ঠাকুর বললেন, দেখ তো এবার যাবে কোথায়। সাহেবের চোখ উল্টে আসছে। আচ্ছা, আর একটু বাড়িয়ে দিচ্ছি। আবার কতক্ষণ পর ঠাকুর বললেন, এখন তো দেখা যাচ্ছে শক্ত হয়ে গেছে, ওকে ধরাধরি করে নিয়ে শ্মশানে চাপিয়ে দে। একজন ভক্তকে ঠাকুর পাঠালেন। সে বিছানার কাছে গিয়ে সাহেবকে ধরতে বালিশটাকেই ধরে নিয়ে এলো। অমনি পাগলটা তাকে ধমক দিয়ে উঠল, হেই, বালিশটাকে আনছো কেন? সাহেবের মাথা ধরে নিয়ে এসো। ভক্তটি শূন্য হতে কি করে সাহেবের মাথা ধরে আনবে তাই ভাবতে লাগলো। তখন ঠাকুর নিজেই উঠে গিয়ে খালি ধরে নিয়ে এলেন। আমরা তো সব শূন্য দেখছি। শ্মশানে শূন্যই চাপানো হলো, শূন্যই জ্বলতে আরম্ভ করলো, শূন্যই দাউ দাউ করে জ্বলতে লাগলো। ঠাকুর বললেন, কেমন হে, এবার সাহেব যাবে কোথায়? ছাই হয়ে যাচ্ছে যে। কতক্ষণ পর পাগল বলে উঠল, যা, ছাই হয়ে যাচ্ছে। যখন একেবারে বশীভূত হয়ে গেল তখন ঠাকুর বললেন, এক কাজ করো, এখন একটু ছাই নিয়ে জানলা দিয়ে ফেলে দাও। পাগলটি সঙ্গে সঙ্গে
একটু ছাই নিয়ে জানলা দিয়ে ফেলে দিল। তারপর সমস্ত পরিষ্কার করে ফেলে সে নিজেই কলসিটাকে সেখানে বসিয়ে রাখল। এরপর মরা ছোঁয়া হয়েছে বলে ঠাকুরও স্নান করলেন, উন্মাদটিও স্নান করলো। ঠাকুর যেভাবে যা যা করলেন সেও ঠিক তা তা করলো। স্নান শেষ করে ঠাকুর ওকে নিয়ে বসলেন। উন্মাদটি হঠাৎ যেন দুনিয়াকে একটু ভিন্নভাবে দেখতে আরম্ভ করলো। আস্তে আস্তে সে যেন সবই বুঝতে পারলো। তখন সে ঠাকুরের পায়ে পড়ে কাঁদতে লাগলো এবং ঠাকুরকে বলল, আমাকে আপনি বাঁচালেন, আমি আপনার কাছে চিরঋণী, চিরকৃতজ্ঞ। ঠাকুর বললেন, তুমি ভালো হয়েছ, এতেই আমার আনন্দ। এরপর ঠাকুর ওর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। লোকটি ঠাকুরকে প্রণাম করে তার আত্মীয় স্বজনদের সাথে চলে গেল। এর প্রায় 10-12 দিন পর সেই লোকটি আবার ঠাকুরের সঙ্গে দেখা করতে এলো। ঠাকুর তখন তাকে ভালো করে বুঝিয়ে দিলেন, ওই যে অবস্থা তোমার ভেতর চলছিল এবং তুমি যে সাহেব দেখছিলে, ওই জাতীয় ট্রিটমেন্ট না হলে তুমি ভালো হতে না, তাই তোমায় ওই জাতীয় ট্রিটমেন্ট করেই উপশম করে দেওয়া হয়েছে। তখন সে ঠাকুরকে টাকা দেওয়ার চেষ্টা করলো। ঠাকুর বললেন, তোমার তো আর টাকা বেশি হয়নি, বাড়ি গিয়ে ছেলেপিলেদের পড়াশোনার ব্যবস্থা করো, ওদের জন্যে খরচ করো। তারপর সে ঠাকুরকে প্রণাম করে খুশি হয়ে চলে গেল। আজকে তত্ত্ব আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।